তোর মায়ের গর্ভে থেকে দুটো হাতকে কেড়ে নিতাম, পৃথিবীর কোনো ডাক্তার সার্জন ছিল না তোর হাত দুটো ফিরিয়ে দিতে পারবে। আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর মূল্যবান চোখ দুটো যদি কেড়ে নিতাম, তোর মা কালো না ফর্সা তুই বুঝতে পারতিস না, তোর বাপ কালো না ফর্সা তুই বুঝতে পারতিস না, দিন না অন্ধকার তুই বুঝতে পারতিস না। আমি আল্লাহ তোর চোখ দুটো কেড়ে নিলাম না, খালি ওটাই নয়, আল্লাহ বললেন বান্দা আমি যদি তোর মায়ের গর্ভে থেকে তোর জবানটাকে কেড়ে নিতাম, পৃথিবীর এমন কোনো ডাক্তার ছিল না, পৃথিবীর এমন কোনো সার্জন ছিল না, পৃথিবীর এমন কোনো দার্শনিক ছিল না তোর জবানটা ফিরিয়ে দিতে পারবে। ও বান্দা আমাকে কেন তুই মানলি না, আমার দিনকে কেন মেনে নিলি না, আমার কোরআন কেন পড়লি না, আমার নবীর হাদিস কেন মানলি না, আমার রাসূলকে কেন মানলি না? আল্লাহ যখন প্রশ্ন করবে ও মুসলমান গো, সেই দিন কোন রকম কেঁদেও কোনো লাভ হবে না, সেই দিনটা বড় কঠিন হয়ে যাবে। সেই দিন আপনাকে কেউ বাঁচানেওয়ালাও হবে না, সেই দিন আপনার বিবি আপনাকে চিনবে না, আপনার ছেলে আপনাকে চিনবে না, আপনার মেয়ে আপনাকে চিনবে না, আপনার বন্ধু আপনাকে চিনবে না, আপনার ইবাদত আপনাকে চিনবে, আপনার আমল ভালো হয়, আপনার যদি দান খায়রাত নামাজ রোজা কোরআন তেলাওয়াত যদি ভালো হয়, আপনাকে পরকালে আল্লাহ বাঁচিয়ে দেবে। আর যদি ইবাদত যদি না হয় কঠিন হয়ে যাবে। কোরআন বলে দিয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি। কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না, কেউ কাউরির জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। সেই দিনটা এত বড় কঠিন, কেউ কাউরির জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। সূর্যটা মাথার ওপর নেমে আসবে, মগজ গলা টকবক 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 করে গলতে থাকবে। সেই দিন কোনো আরশের ছায়া হবে না। আল্লাহ নবী বললেন আয়েশা রে, ও আয়েশা সেই দিনটা এত কঠিন হবে, সেই দিন কেউ কাউকে দেখবে না, প্রতিটি মানুষ সেদিন উলঙ্গা হয়ে উঠবে। কে মন্ত্রী, কে মুখ্যমন্ত্রী, কে প্রধানমন্ত্রী, কে এমএলএ এমপি, কে মৌলবি, কে মুহাদ্দিস, কে মাস্টার, কে ডাক্তার, কে জজ, কে ব্যারিস্টার, সেই দিন প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে। আল্লাহ নবীর বিবি আয়েশা বলেন নবী গো সেই দিন সবাই উলঙ্গা হয়ে উঠবে গো নবী। বলে আয়েশা রে সেই দিন প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে। আল্লাহ নবীর বিবি আয়েশা বললেন ও গো নবী আমরা আপনার বিবি আমরাও নাকি উলঙ্গা হয়ে উঠব। আল্লাহ নবী বলেন আয়েশা সেই দিন তোমরা পর্যন্ত উলঙ্গা হয়ে উঠবা। আল্লাহ নবীর বিবি আয়েশা বলেন নবী গো সেই দিন তো বড় বেইজ্জতি হয়ে যাব, সেই দিন তো বড় লাঞ্ছিত অপমানিত হয়ে যাব। আল্লাহর নবী বলেন আয়েশা সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না, সেই দিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না। সেদিন বলবে আমার কি হবে? সেই দিন আমল যদি ভালো হয়, কোরআন পড়নেওয়ালা হয়, ঈমানওয়ালা হয়, আল্লাহকে মাননেওয়ালা হয়, কোরআনের খিদমত করনেওয়ালা হয়, সেই দিন তারা বেঁচে যাবে। আরশের ছায়া তাদেরকে কোরআন সাক্ষী দেবে, সেই দিন আরশের ছায়া তাদের জন্য কোরআন করে দেবে। ইসলাম আল্লাহু আকবার নামাজ সেদিন ছায়া করে দেবে, দান খায়রাত সাদকা সেদিন ছায়া করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে আসুন আমরা নামাজি হই, কোরআনওয়ালা হই, আসুন আমরা দিনওয়ালা ঈমানওয়ালা কলমাওয়ালা হই, আসুন আমরা আল্লাহকে চিনে নিই, আল্লাহ তার রাসূলকে মহব্বত করি। আল্লাহ আমাদেরকে হোকালো পরকালো কবরও আমাদেরকে জায়গা করে দেবে। দেবে না ভাই? দেবে কি দেবে না যারা বলুন? আমরা যদি দুনিয়ার জমিনে আল্লাহ তার রাসূলের আইন এবং কোরআন হুকুমকে আমরা যদি জীবনে ফিট করতে পারি, আমাদেরকে পরকাল কবর হাসর আমাদের হবে না? হবে না ভাই? যারা বলুন হবে কি না? এ বাবা ও ফরিদপুর পাকুড়দিয়ারের মানুষ, আপনারা জানেন মরার পরে আমাদের আরেকটা জায়গা আছে, সে জায়গাটার নাম কি? যারা বলুন কবর।
আছে না নাই জোরে বলুন। এ মুসলমান, একটাবার কবরের কথা আমাদের মনে হয় না? বিশ্ব নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়ার জমিনে বানিয়েছেন। সেই নবী আমার ডাক দিয়ে বারংবার বলছেন, আমার উম্মত উম্মতি শোনো গো, তোমরা যদি জানতে কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনে কোনো দিন তোমরা রাখতে না। কবর বড় কঠিন বা ও মুসলমান। শোনেন, বিশ্ব নবীর বিবি হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কথা আমার মনে হয়ে গেল। আমার নবী, বিশ্ব নবী দুনি বাড়িতে নান, কলমার দাওয়াত নিয়ে মানুষের কাছে গিয়েছেন, কোরআনের দাওয়াত তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন রে বাবা। দয়ার নবী তিনি বাড়িতে ঢুকবেন, ইতিমধ্যে যে বিবি খাদিজাকে, আসসালামু আলাইকুম খাদিজা। এ বাবা, বিবিকে সালাম দেওয়া যাবে না? যাবে না? কথা বলেন, যাবে না? যাবে না? যাবে? যাই না? না যাই? যাই। তাহলে কারা কারা দেয় একটু হাতটা তুলে বলুন দেখি, কারা কারা দিই? কই একজনও নাই। এই যে দুজনে আস্তে আস্তে তুলছে, তিনজনা তুলছে, তার মানে মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না। আর যারা দেবে তারা হক করে তুলে ফেলবে, তাই না? হ্যাঁ, এ বাবা, মানে মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না। দেবেন, বিবিকে সালাম দেবেন, খালি বিবিকে নয়, ছেলেকে দেবেন, মেয়েকে দেবেন, বাড়িটা সুন্দর হয়ে যাবে। যাবে না? আফসুস সালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। ছেলে হোক, মেয়ে হোক, ভাই হোক, বাপ হোক, মা হোক, বিবি হোক, যেই হোক না বন্ধু বান্ধব হোক, আগে বলবেন আসসালামু আলাইকুম, কেমন আছো? নাকি এটা হলো ইসলাম বলে যে শিক্ষা দিয়েছে বাবা। এ মুসলমান, বিশ্ব নবী খাদিজাকে সালাম দিলে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না ভাঙ্গা, চোখে ঝরঝর করে পানি ঝরে যায়। নবীজির সালামের উত্তর খানা দিয়ে দিলেন। আল্লাহ নবীর জন্য সেকেন্ড বরাবর দরজাটা খুলে গেল। সুবহানাল্লাহ। শোনেন ঘটনা, বিশ্ব নবী বলেন, খাদিজা আমি তোমাকে ডাকলাম, সালামের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি সেকেন্ড দেরি করলে না, সেকেন্ডের মধ্যে সালামের উত্তর তুমি দিয়ে দিলে। ও খাদিজা, আমি তোমার ওপর অত্যন্ত খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। মা খাদিজার ওপর রাসূলুল্লাহ খুশি। আল্লাহর নবী খাদিজার দিকে লক্ষ্য করে দেখছেন, হযরতে মা খাদিজার চোখ দিয়ে পানি ঝরছে। নবী বলেন, খাদিজা গো, তুমি বাড়িতে একা একা বসে কেন কান্না করো বলো? তোমার কাপড় ছিঁড়ে গেছে, সেলাই করার মতন নাকি কোনো জিনিস নাই? হযরতে মা খাদিজা মক্কার ভিতরে এত বড় পয়সাওয়ালা ছিলেন, ধনট্ট নারী। আল্লাহ নবীর সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, 40 মণ স্বর্ণ নবীর হাতে তুলে দিলেন, গাড়ি বাড়ি সব কিছু তুলে দিলেন। আল্লাহর নবী খাদিজার দিকে লক্ষ্য করে বলে, খাদিজা, আমি তোমাকে শাড়ি কিনে দিতে পারি না, এই জন্যে তুমি কান্না করো। আল্লাহর নবীর বিবি খাদিজা বলেন, নবী গো, আপনি আমাকে শাড়ি কিনে দিতে পারেননি, এর জন্যে আমি কান্না করি না। বলে, কেন তুমি কান্না করো? তাহলে তোমার বাড়িতে কোনো খাবার নাই, এই জন্যে তুমি কান্না করো নাকি? বলে, ও গো নবী গো, আমি তার জন্য কান্না করি না। বলে, কেন কান্না করো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কবর বড় কঠিন,
আমি খাদিজা কবর থেকে বাঁচতে পারবো কিনা। ওই কবর তো আমাকে ডাকবে যে কবরের সাথী নাই, বাতি নাই, কোনো বন্ধু নাই, বান্ধবী নাই, আমি কি করে কবরের ভিতরে একাই থাকবো গো নবী। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে তুমি চিন্তা করো না, আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবি কবরে রিজার্ভ করে রেখেছে। সুবহানাল্লাহ বলুন। পাহারাদার তোমার সাথী হিসাবে 2 জন বিবি থাকবে আমার। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। কেন? আল্লাহর নবীকে প্রশ্ন করে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার আগে আবার আপনার বিয়ে হইল কোথায়? আমার আগে তো আপনি কাউকে বিয়ে করেননি, তাহলে আপনি বিবি কোথায় পেলেন? আল্লাহর নবী বলেন, খাদিজা তোমার আগে আমার কারো বিয়ে হয় নাই, তোমার সঙ্গে আমার বিয়ে প্রথম হয়েছে। কিন্তু তুমি জানো আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমার 2 জন মেয়ের সঙ্গে বিবাহ আল্লাহ দেবেন। সেই 2 জন মহিলাকে তুমি জানো গো খাদিজা? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু দয়া করে বলবেন কে সেই 2 জন মহিলা? আল্লাহর নবী বললেন, সর্বপ্রথম ওই মহিলার সঙ্গে বিবাহ হবে যে মহিলা হলো ফেরাউনের বিবি আসিয়া। আপনারা সকলেই জানেন ফেরাউন খোদাই দাবি করেছিল, নিজেকে বলেছিল আমি খোদা। কিন্তু ফেরাউনের বিবি বলেছিলেন, স্বামী গো আপনি দুনিয়ার সব কিছু আপনি আমাকে বলবেন, মেনে নিব, আমি আপনার খিদমত করব, আপনি যা বলবেন তাই শুনবো। কিন্তু স্বামী আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না। আমি খোদা তাকেই বলবো যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক। আমি তাকে ছাড়া খোদা বলতে পারবো না। যে যিনি দুনিয়া বানিয়েছেন, যিনি রাতকে দিন বানায়, যিনি দিনকে রাত্রি বানিয়েছেন, আমি তাকে ছাড়া খোদা বলে মানবো না। ফেরাউন বলেছিল, জল্লাদের দলেরা আমার বিবি আসিয়াকে মরুভূমিতে নিয়ে যাও, উলঙ্গা করে দাও, তার পেটের ওপর পিঠের উপর তলে প্যারাককে হাইনে দাও, কাঠের ওপর প্যারাক মারো, প্যারাক মেরে প্যারাকে শুইয়ে দাও, বুকের ওপর পাথর দিয়ে দাও। হযরত আসিয়া যতক্ষণ আমাকে খোদা না বলবে তাকে বেদম পিটুনি শুরু করো, মারতে শুরু করে দাও। নারী দেহ নরম দেহ, পাথরও আপনার প্যারাক গেলা শরীরের ভিতরে একটা একটা করে ঢুকে, একটা একটা করে ঢুকে যায়। আর আসিয়াকে বলে, আসিয়া একটা তোমার স্বামীকে খোদা বলে মানো। আসিয়া বলে, বেঈমান রে, আমার শরীরে যতক্ষণ নিঃশ্বাস থাকবে, চোখের পাতা যতক্ষণ থাকবে, খোদার কসম ওই সত্তার হাতে আমার জীবন, আমি আমার স্বামীকে খোদা বলে মানব না, আমি আমার এক আল্লাহকে মেনে নিব। আমার আল্লাহ বললেন, ও ফেরেশতা আমি সহ্য করতে পারি না, আমার আসিয়ার জন্যে 8টা জান্নাতের দরজাখানা খুলে দাও, 8টা জান্নাতের দরজাখানা খুলে দাও। আমার আসিয়া মৃত্যুর আগে সে জানে 8টা জান্নাতের দরজাখানা দেখতে পাই। ধরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি মুসলমানকে বলবো, ও দরদি গো, ও ফরিদপুর পাকুড়দিয়ারের মুসলমানেরা, আজকে দিনের জন্য তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কাফেরদের সঙ্গে মোকাবেলা করেছে। খালি ওটাই নয়, সাহাবারা পর্যন্ত বিবিকে বিয়ে করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদলায় আজকে তার রক্তের বদলায়, আজকে তিনার ক্লান্তি পরিশ্রমের বদলায় আজকে আমরা দিন পেয়েছি, কোরআন পেয়েছি। বাবা আজ আমি আপনাদেরকে বলবো, আমাদেরকে আজকে মারামারি করতে হবে না, রক্ত দিতে হবে না, বিবি বাচ্চা বিয়ে করতে হবে না। আমি আপনাদেরকে বলবো আল্লাহর কোরআনকে মানার জন্যে, আল্লাহর দিনকে হেফাজতের জন্যে। আজকে আপনারা সকলেই জানেন গোটা ভারতবর্ষ নয় তথা বিশ্বের মাটিতে কোরআনকে মিটিয়ে দিতে চায়। কিন্তু আমি বলবো এ মুসলমান জাতি যতদিন থাকবে কোরআনকে ইনশাআল্লাহ শেষ করতে পারবে না। আজকে দারুল উলুম দেওবন্দের খবর শুনেলেন, 6.5 কোটি মুসলমান, 6.5 কোটি বাবা হাফেজে কোরআন গোটা পৃথিবীর জমিনে রয়েছে, ইনশাআল্লাহ শেষ করতে পারবে না। আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আল্লাহ বলেন কোরআনের মালিক আমি আল্লাহ, আমি হেফাজত কিভাবে কার দ্বারাই করব? পৃথিবীর কোনো বেঈমান করতে পারবে না। ও মুসলমান গো, ইংরেজ চেয়েছিল ভারত থেকে কোরআন মিটিয়ে দেবে, চিরতরের জন্য কোরআন মিটিয়ে দেবে। এরকম যখন মাদ্রাসায় চলে এলো, ফরিদপুর ভয়ের চলে এলো, ফরিদপুরের মাটিতে ও মুসলমান যখন চলে এলো, এরকম মাদ্রাসায় এসে বলল তোমাদের কোরআনগুলো আমাদেরকে বিক্রি করে দাও, আমরা পয়সার বিনিময়ে কিনে নিব। ইংরেজকে মাদ্রাসার মুহতামিম বলেছিল বেঈমান রে, কাগজের কোরআন লিবি নিয়ে যা, কিন্তু তুই কি জানি এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে? আছে না? এই কোরআনের মেশিন আছে না নাই? ধরে বলো, বলে কোরআনের মেশিন আছে মানে কোন দিকে কোরআনের মেশিন? কই? বলে বেঈমান ইংরেজ দেখবি? বলে হ্যাঁ কই দেখি। কই দেখি যখন বলা, মাদ্রাসার মুহতামিম ডাক দিয়ে বলে কই রে বাবা আব্দুর রহমান, 1 থেকে 10 পারা শোনা বেটা। 1 থেকে 10 পারা শুনিয়ে দিল। আব্দুল জব্বার আয় রে বেটা, 10 থেকে 20 শুনিয়ে দে। বলে আব্দুল সুবহান 20 থেকে 30 শোনা, গট 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 করে শুনিয়ে দিল। ইংরেজ বলে সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, আবু জেহেল পারেনি, উতবা সাইবা মুগীরা পারেনি, এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত পারবে না। একবার হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ কোনোদিন তারা পারবে না। তুলুন হাত তুলুন। এ বাবা, অনেকে তুলল না, ওরা মনে করছে দেখো মৌলবিয়া তখন ভালোই বলছিল, এবার হাত তুলতে বলেছে, তার মানে এবার লাইনে আসছে। হ্যাঁ, এরকম ধারণা যদি হয় রে বাবা, জানতে হবে ঈমান বড় দুর্বল। আমি আপনাদেরকে বলে দিই শোনা, ও মুসলমান, অনেকেই মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে। তাগারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি? মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, আল্লাহর কাছে চালাকি চলবে না। তাই আমি আর একবার আপনাদেরকে বলবো, ভাই তুমি জিতে বলছো, তার মানে কোথায় যাবা? ও মাইনাস, যাও তাড়াতাড়ি এসে বসবে এখানে। ও মুসলমান দরদি, যুবকদেরকে উঠতে দিব না, মুরব্বিরে গেলে যাক, কিন্তু যুবকদেরকে দিব না। সুস্থ শরীরের লক্ষণ কি? সকালবেলায় প্রসাব ফিরবে, দুপুরে ফিরবে, আর সন্ধ্যায় ফিরবে, এটা হলো সুস্থ শরীরের লক্ষণ। আর আমাদের যুবকরা এই এলো আর গেল, এলো আর গেল, সব শেষ মোবাইল। কিসের? ও যুবক, জীবনটা শেষ করে দিও না। জীবনের বড় দাম। তোমার জীবন আছে, যৌবন আছে, তোমাকে সবাই ভালোবাসবে। যেদিন তোমার জীবন যৌবন থাকবে না, সেদিন কেউ তোমার দিকে চেয়ে দেখবে না। ঠিক না? জোরে বলুন। তারপরে এদিকে দেশের যুবক ছেলেদের ঠিক আছে নাকি? আর তো মোবাইল ফোবাইল চালায় না নাকি? বুঝছেন? হ্যাঁ চালায় 3 ডিগ্রি। বাবা, 12টা 1টা 3টে পর্যন্ত বলছে মার রে, গোলামটা ঝাড় রে, হরতনটা তুল রে, রুইতনটা মার রে। আমাদের যে মোবাইলে ভাবছে চলছে ফ্রি ফায়ার, পাবজি, গেম। আর একটা জিনিস, আবার মোবাইলে আমাদের দেশের যুবকরা শেষ হয়ে গেল, ফকির হয়ে গেল, ভিখারি হয়ে গেল, ডিয়ার লটারি কাটছে মোবাইলে। কি আপনারা বলেন নাই? ঠিক আছে না? আচ্ছা, আমি ওদিকে যাচ্ছি না, আমি পরে যাব। তাই আমি আর একবার বলবো, ইনশাল্লাহ পৃথিবীতে যত বেঈমান হোক না কেন, কোরআনের ইনশাল্লাহ শেষ করতে পারবে না। আর একবার সবাই হাতটা তুলে দেব। এই মজলিসে আছে যত মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে আর একবার হাত তুলে বলি নারে তাকবীর। আহা, এখনো কিছু বুনগাড়া লোক আছে। বুনগাড়া বুঝেন? এই বুনগাড়া বুঝেন না আপনারা? কি বুনগাড়া কাকে বলে?
হ্যাঁ, আপনাদের দেশে কুকুর নাই? কুকুর আচ্ছা, কুকুরের নাম যেরকম নেই এরকম। যদি গোটা, এটা কোন থানার? দমপুর নাকি জলঙ্গি থানার সমস্ত ঘি গুলাকে নিয়ে আসা হয়, কুকুরের নামকে সোজা করার জন্য দেওয়া হয়। ঘি ফুরিয়ে যাবে কিন্তু কুকুরের নাম সোজা হবে না। হবে? কথা কন না কেন? হবে? ঘি শেষ কিন্তু কুকুর যা। তা আপনারা অনেকে মনে করছি হাত তুললে হয়তো ঠকে গেলাম। শোনালেন কোরআন, আমি বলবো বলি নাই, আল্লাহর কোরআন বলে জালিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মারবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল। হাত বলবে মাবুদ গো, ওই ফরিদপুর পাকুড়দিয়ার মাদ্রাসা বক্তা দিজুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম, জান্নাতটা ওয়াজিব। তাই আমি আপনাদেরকে বলবো, আমরা জান্নাতে কারা কারা যেতে চাই? আরেকবার হাতটা উঁচু করে দেব বাবা। আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় জান্নাতে যাব অতি তাড়াতাড়ি। হাত তুলুন, তুলুন হাত, ইনশাআল্লাহ আমরা জান্নাত যেতে চাই। আল্লাহুম্মা আমিন। নামিয়ে দেন হাত বাবা। আমি আপনাদেরকে বলবো বাপরে, আজকে আমার মনটা ভরে গেল, দিল ভরে গেল। আজ এই ফরিদপুর পাকুড়দিয়ারে একটা নয়, 2 নয়, 3টে কোরআনের হাফেজ হয়ে গেল। এই হাফেজদেরকে জিন্দা করার জন্য, এই কোরআনকে মজবুত করার জন্য আমি আজিজুল হক একটু আপনাদের কাছে হাত পাতবো। আমরা সকলেই জানি আমি গোটা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত তথা ভারতবর্ষের কয়েকটা রাজ্য বাদে গোটা ভারতবর্ষের এমন কোনো দেশ নাই আমি জালসাতে জলসা করতে যাই না। এখানে লক্ষ 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 টাকা করে বলেছি, আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইবো না। আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্যে বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়। দিনের জন্য আমি মাত্র 20,000 করে টাকার দাতা। এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে বলে হুজুর গো, বহু টাকা বহু দিকে চলে গেছে ইসলামের জন্য, কোরআনের জন্য। আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই আমি একবার তকবীর দেব, 20,000 টাকা হাত তুলে বলে হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দেব ইনশাআল্লাহ। একবার হাত তুলে বলবো মাত্র 20,000। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বাইরে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা খালা বোন সোনা দরদি আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা কোরআনওয়ালা নবীর প্রেমিক দিনের প্রেমিক নবী আল্লাহর রাস্তাতে কোরআনের খিদমতে সর্বপ্রথম মাত্র 20,000 টাকা দেবে এমন কোন আল্লাহর একটা বান্দা এই মজলিসের ডানে বাইরে পিছনে সামনে ইনশাআল্লাহ হবে না? মাত্র 20,000। এবার আমি আপনাদের কাছে পাকুড়দিয়ারে 50,000 টাকা চাইতে পারতাম, আর এই পাকুড়দিয়ারের মাটিতে, ফরিদপুর পাকুড়দিয়ারের মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক আছে এটা আমি জানি। সুবহানাল্লাহ। শাহজাহান ভাই তিনি ছাত্র 3টেকে 3,000 দিলেন, আবার তিনি নগদ 20,000। কই শাহজাহান ভাই কই গো? এই শাহজাহান ভাই কই? এখানে আছেন? আমি একটু সবারই সামনে মুসাফা তখন তো দেখিলাম, আমি তো মুসাফা করি না আপনার হাতে। আসেন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন শাহজাহান ভাই, সুবহানাল্লাহ। কোথা বাড়ি গো? এই পাকুড়দিয়ারি বাড়ি।
আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহু আকবার, তিনি ছাত্রদেরকে তিনজনকে 3000 টাকা দিয়েছেন, আবার 20,000 টাকা তিনি নগদ দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। একবার মহব্বত দিয়ে বলি নারায়ে তাকবীর। কি গো আপনারা একদিন চিল্লাতে গিয়ে আইলি দিয়েছেন বাপ। অক্টোবর মাসে শুরু করেছি, এখন পর্যন্ত একটা দিনের জন্য রেস্ট পাইনি বাপ। এটা আল্লাহ তাআলার কুদরত বাবা, এটা আল্লাহ তাআলার দান। কি বুঝলেন? প্রতিদিন 2 ঘন্টা মিনিমাম, নিম্ন 2 ঘন্টা, তার উপরে তো 2.5 ঘন্টা। গত পরশু দিন উত্তর দিনাজপুরে 50,000 শ্রোতা ছিল। কত হাজার বললাম? 50,000। 7:30টায় উঠেছি, একবারে 11:30টায় নেমেছি। ক ঘন্টা হলো? ক ঘন্টা? এ বাবা চিন্তা করে, তাহলে একদিন যদি আপনারা বেমন করে তকবীরের আওয়াজ দিচ্ছেন, মনে হচ্ছে আপনাদের ওই সাদিখান দিয়ারে হসপিটাল থেকে থেকে বলে বসলেন নাকি? হ্যাঁ, বলি না তুমি। এই দেখেন শাহজাহান ভাই, তিনি নগদ, তিনি 20,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মানে বরকত দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি ইয়া রাহমানা শাহজাহান ভাই ছিল এ সর্বপ্রথম 20,000 টাকা নগদ দিল। আহারে দরদের মা আছে অসুস্থ হালতে, ও ধানিয়া নিরু তুমি দানের বদলে আনন্দ করি আমি তার মায়ের কারো। আল্লাহ দিও তার মাকে গো সুখের জীবন। কিবা দুমা করি আমি করি গো রব্বানা। আল্লাহ সাজান ভাইয়ের মাকে তুমি কখনো ভুলো না। বড় কথা শুনলেন, মা বাপ বড় অমূল্য জিনিস। আল্লাহ নবী বলেছেন, কারো যদি মা বাপ বেঁচে থাকে সে তো বড় ভাগ্যবান। দুজনের মধ্যে একজনও যদি বেঁচে থাকে সে বড় ভাগ্যবান। আমি আপনাদেরকে শোনাবো, আমি আপনাদেরকে বয়ানটা শোনাবো বাবা। মা বাপ কি জিনিস, আল্লাহ নবী কতটুকু মা বাপের জন্য বলেছে, আল্লাহ কোরআনে বলেছে বাবা। যোগ্য মায়ের যোগ্য ছেলের এখানেতে ছিল, এ মায়েরও কথা ছেলের মনে হয়ে গেল। আহারে দরদের মা আছে খবরেতে, উদ্ধারিয়া নিনু তুমি ছেলের দানেতে। 3 দিন হলো মা চলে গেছে। মা কি জিনিস, আল্লাহ কোরআনে বলেছে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। তোমার মাকে মারা তো দূরের কথা, তোমার মাকে গালি দেওয়া তো দূরের কথা, তোমার মায়ের দিকে চোখ রাঙিয়েও কথা তুমি কোনোদিন বলো না। এই মুসলমান, এ দেখেন শাহজাহান ভাই তিনি 20,000 টাকা দিলেন। আমি বলবো গো ফরিদপুর পাকুড়দিয়ারের মুসলমানেরা, আমি আপনাদের ভিতরে 2 নম্বর আর একজন আল্লাহর বান্দাকে বলবো, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে 20,000 টাকা দিয়ে দেব। আর একজন দরদি গো দরদি, আর একজন 20,000 হবে না। ও বাপ, আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকা দিই একটু জোড়া হবো বাপ। কলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা তৈরি করার জন্য এমন কোন আল্লাহর বান্দা হবে না, জোড়া বানাবো ইনশাআল্লাহ একজন 20,000। ও বাপ, ও মুসলমান, আর এই দেখেন একজন উঠলো 20,000 লিয়া নাকি? আসছে, তার মনে দিবে। আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুল করে নিও। ও মুসলমান গো, ইনশাআল্লাহ একটা আল্লাহর বান্দা এমন কোন মুমিন মুসলমান নাই হা বাবা, আল্লাহর কোরআনের খিদমতে 20,000 টাকা দিয়ে 2 নম্বরে একটু হাতটা তুলে দেবে ইনশাআল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দেব, 1 বছরের মধ্যে দিয়ে শোধ করে দেব। এমন কোন দরদি গো মাত্র 20,000
নাই হাবা, এমন কোনো দরদি নাই এই ফরিদপুর পাকড়দিয়ারের মাটিতে নাই ইনশাল্লাহ হুজুর আমার কাছে জান আছে মান নাই, আমার জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার বাপ কবরে শুয়ে আছে, জানি না তারা কি অবস্থায় আছে, আজকে তুমি গাড়ি বাড়ি সব কিছু দিয়ে গেছে গো হুজুর, আমার ওই জন্ম দুঃখিনী মায়ের জন্য আল্লাহর কোরআনের খিদমতের জন্মে মাত্র 20,000 টাকা নাই। এ বাবা একজন বলুন, নাম্বার 2 ইনশাল্লাহ 20,000 টাকার দাতা, আর একজন দরদিকে বলে ইনশাল্লাহ কি নাম বাপ? তাফেজ চৌকিদার, বাপের নামে 1,000 টাকা নগদ। আল্লাহ তুমি তার বাপকে জান্নাতবাসী করো, আল্লাহ তার বাপকে যা দিলে ভালো নয় তুমি তাই দিও। হাবা হাগো এতগুলা মানুষের ভিতরে এমন কোনো আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা পয়সাওয়ালা নাই হা বাবা যে 20,000 টাকা দিয়ে জোড়া করবো কলেমার ইনশাল্লাহ। আর একজন নবীর প্রেমিক, একজন দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, আর একটা মাত্র 20,000 টাকা আমি দেখতে চাই আপনাদের ভিতর থেকে ইনশাল্লাহ। আর একজন মাত্র 20,000 নাই নাই। শুনলেন, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। তোমার আব্বুর লেগে 500 ও মা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। এখানে বসো, কোথায় বসো? হ্যাঁ পড়া দিছি, খুচরা পড়া দিছি বাবা। হ্যাঁ আমি আপনাদেরকে বলবো, আর একটা মাত্র 20,000 টাকা নিব বা আপনাদেরকে একটা কথা আমি বলি শোনা, এতগুলা মানুষের ভিতরে আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকা দেবে এমন কোন নবীর প্রেমিক ইনশাল্লাহ হবে না? নাই, হবে না। এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, এই মাদ্রাসার সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার যারা আছেন, এই মাদ্রাসাকে মহব্বত করেন, কোরআনকে ভালোবাসেন, এমন কোন দরদি আর একজন মাত্র 20,000 টাকা হয়ে গেলে আমার বুকটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, কলমা জোড়া হয়ে যাবে বাবা। আর একজন দরদি গো মাত্র 20,000। শুনলেন ঘটনা? কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা দিল ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গনা দিল ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহচর, তোমার পাশে পয়সা তারা দেখো করিবে কান্দন। কাঁদে না গো? ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দরী পরিপাটি, ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি।
ও মুসলমান, কবর তো প্রতিদিন ডাকে। খবর বলে আমি কিরামাকুরের ঘর। মানুষ যখন মারা যায় মানুষকে মাটি দিয়ে আসবে, একদিন দুদিন তিন দিন চলে যাবে। ও যুবক শোনে নাও যুবক, এক সপ্তাহ পরে খবর নিয়ে দেখো বাঁশের ঝাড় কিন্তু পচে না। কাল কি দেবা? মাশাআল্লাহ ৫,০০০। কি নাম? নামটা লিখে নাও। ও মুসলমান শুনেলেন, মানুষ যখন মারা যায় এক সপ্তাহ পরে খবর নিয়ে দেখো তার হাতের কুনি গেল খুলে 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 পড়ে যাবে। ১৫ দিনের মাথাতে তার মাথার চুল গেলা খুলে যাবে। ২০ দিন পার হতে না হতে পেটটা ফেটে যাবে বাবা। ২৫ দিন পার হতে গিয়ে দেখবেন আপনার শরীরের সমস্ত মাংস গলা পোকাতে খেয়ে নিয়েছে। ৩০ দিন পরে খবর নিয়ে দেখবেন খবরের বাঁশ কিন্তু এখনো তাজা আছে, পচে নাই, শুকায় না, কিন্তু আপনার শরীরের মাংসটা আপনার শরীরের মাংস গলা খেয়ে নিয়েছে। খালি কঙ্কাল ছাড়া ঘাড় ছাড়া খুঁজে পাওয়া যাবে না। যে শরীরে এত আতুর এত গোলাপ, যে শরীরের ভিতরে এত পেশোয়াজ এত দামি দামি কসমেটিক ব্যবহার করেছি বাবা, এই শরীরের কোনো মূল্য না। সেই দিন কিন্তু আপনাকে কেউ বাঁচানেওয়ালা হবে না, এই দান বাঁচানেওয়ালা হবে রে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের জন্য ২০,০০০ টাকা কষ্ট হয়ে যায়, এইজুল হক কমিয়ে দিলাম, দুজনে মিলে ২০, তার মানে হলো ১০,০০০ ১০,০০০ ১০,০০০ ১০,০০০ করে টাকা এই মজলিসের ভিতরে সর্বপ্রথম আল্লাহর বান্দা মাত্র ১০,০০০। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জোরে জোরে বলি না রে ফির। আল্লাহ আব্দুল সত্তর সাহেব ছিল, ১০,০০০ টাকা সর্বপ্রথম লিখিল। আরো দোয়া করে আমি বান্দার কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। আমি আসে এসে স্টেজে উঠে পড়েছি, এক কাপ চাও খাইনি গো। এরা চাও দেয়, চা চা লিখে না কিছু না, খেপা কথা। এই দুটি আমার বন্ধু, বুঝলেন তো, এই সাইফুল আরো দেখে নিয়ে আসে। এই দুই মাল আমার সাথে পড়েছে, একসাথে আমরা পড়াশোনা করেছি। তো ওদেরকে ধমকটা দিল, বুঝলেন না, অন্য কাউকে বলতে পারবো নাকি? হ্যাঁ, আল্লাহ আমি এ দেখেন সভাপতি সাহেব তিনি ১০,০০০ টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে দিও, জানে মালে বরকত দিও। আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও আল্লাহ। বায়ান আমি আপনাদের কাজকে শোনাবো, শুনবেন তো নাকি? ইনশাল্লাহ শুনবেন তো। বায়ান আজকে আপনাদেরকে শোনাবো, আপনারা ধীর স্থির ভাবে বসেন, খালি শুনে যান বায়ান। আজকে বায়ান কাকে বলে? আজকে বায়ানই করবো, দেখবেন ইনশাল্লাহ। খানিক আদায় করিনি আর আমাকে পয়সা দেবে না। এই মৌলবি শুধু বক্তব্য দিতে রেখেছে, আদায় ফাদায় করেনি। হ্যাঁ কি বুঝলে? আল্লাহু আকবার, একটু কালেকশন করে দিই বাবা। তাই ইনশাল্লাহ বলুন নাম্বার ২, ১০,০০০ ইনশাল্লাহ। এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না, এমন কোন কোরআনের প্রেমিক হবে না। নাম্বার দিয়ার একজন দরদিকে বলবো, ও পাকড় দিয়ার ফরিদপুরের মুসলমানেরা, আল্লাহ আজকে আপনাদের মাদ্রাসাটা বড় উন্নতি দিয়েছে বাবা। আজকে মাদ্রাসায় ১ নয় ২ নয় ১৫০টা ছাত্র বাবা। আর ১৫০ মানে ৩ বারে যদি খাবার রান্না হয়, ৩ বারে ৩ 450 ছেলের খাবার হয়, তার সঙ্গে আরো আনুমানিক লোক রয়েছে, তার মানে প্রায় ১৫০০ ছাত্রের একবার ১৫০০ লোকের খাবার হয়। এটুকু করে প্রায় ৬০০-৭০০ লোকের খাবার হয়ে যায়। ও মুসলমান আপনারাই দেন, আপনারাই দেবেন। তাই আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান গো, মাত্র ১০,০০০ টাকা একজন দরদি কাছে বলি ইনশাল্লাহ। এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা নাই, এমন কোন দিনওয়ালা মাত্র ১০,০০০ টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করবো ইনশাল্লাহ। দেখেন আল্লাহর বান্দা কি বলে, দেখেন। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি বাপ, মাত্র ১০,০০০ টাকার দাতা আর একজন দরদি দেখতে চাই ইনশাল্লাহ নাই। আপনাদের ভিতরে কেউ দেনে বলা নাই? হ্যাঁ বাবা, আপনারা মনে মনে করছেন যে দিলি কমে যাবে, ফুরিয়ে যাবে না বা,
কিয়ামত পর্যন্ত কোনোদিন কমে যাবে না, কিয়ামত পর্যন্ত কোনোদিন ফুরিয়ে যাবে না, কিয়ামত পর্যন্ত থেকে যাবে। তাই এমন কোনো আল্লাহর বান্দা হবে না, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হবে না, কোরআনের মহাব্বত কারণেওয়ালা হবে না, নবীর প্রেমিক হবে না। আল্লাহ নবীর হাদিস শুনুন, নবী বলেছেন কতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, কতক্ষণ পর্যন্ত হবে না। কোরআন হাদিস বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি মুমিন হবে না, কতক্ষণ পর্যন্ত হবে না, যতক্ষণ পর্যন্ত তার মা বাপ সন্তানাদি জীবন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। তাই আল্লাহর এমন কোনো মুসলমান বান্দা হবে না। নাম্বার 2, মাত্র 10,000 টাকা দেবে আর একজন দরদি। বাবা, আপনাদের ভিতরে 2 নম্বরে 10,000 টাকার দাতা এমন কোনো ভাগ্যবান আল্লাহর প্রেমিক বান্দা হবে না? বা নাই? বলে হুজুর আমার জন্য দুঃখিনী মা খবরে চলে গেছে, মায়ের জন্য কাজ করে একটু দোয়া করবেন। যে মা 9 মাস 9 দিন গর্ভে রেখেছিল, যে মা আজকে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ আল্লাহ আমার মায়ের জন্য একটু দোয়া করবেন হুজুর। তাই এমন কোনো জননী নাই, এমন কোনো দরদের সন্তান হবে না, এমন কোনো দরদি নাই মা ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের জন্য মা। এই কারাগো একটু বসেন বাবজি, একটু বসেন, খবরদার ওঠেন না, মধুলি ভাঙবেন না, গুনাহ হবে, চরম গুনাহ হবে, খবরদার। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, মাত্র 10,000 টাকার দাতা আর একজন দরদি কে আছে? মা সুবহানাল্লাহ আছে বাবা, জোরে বলি না রে তুমি। বেনামিতে দেখো মাওলা নাম না করিয়া দিল 10,000 টাকা মাদ্রাসা ভাবিয়া, আরো দুয়া করি আমি বেনামির কারণ দিও গো আল্লাহ তাকে গো সুখের জীবন। কিবা দুয়া করি আমি বেনামির কারণে, আল্লাহ দিও তাকে তুমি দুনিয়া সুখের জায়গাতে। সত্তার গা পারো তুমি গো পাগো বাড়ি, আর আমি জানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহ, এই দেখে 2 নম্বর হয়ে গেল। নাম্বার 3, বিশ্ব নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। আল্লাহর নবী বলে গেলেন 3 নম্বরে নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, তারা আমলনামায় শুধু শহীদের মর্যাদা পাবে তারা। আর শহীদি মর্যাদা হলে বাবা জান্নাত যেতে দেরি না। নদীর এই পারে বাবা একটা ব্রিজ, একটা পোল, এই পারে ব্রিজ, এই পারে দুনিয়া, ব্রিজের এই পারে দুনিয়া, আর ওই পারে হলো আল্লাহর জান্নাত। তাই আমি বলবো বাবা, এমন কোন মুসলমান 3 নম্বরে নবীর সুন্নাত চিন্তা করবে, মাত্র 10,000 টাকা দিবে আর একজন দরদি গো কেমছে বলি। ও বাপ, আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা 3 নম্বরে এমন কোনো মুসলমান নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো কোরআনের প্রেমিক হবে না যে মাত্র 10,000 টাকা দিয়ে 3 নম্বরে একটু হাতটা উঁচু করে দেবে ইনশাআল্লাহ। নাই ভাই মুসলমান, এ ঠিক রাখো ইসলামের বাতি জানো ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। ফরিদপুর পাকুড়দিয়ারের মাটিতে কোনো মুসলমান নাই গো। 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করবা, নবীর চোখের পানি টুকুর মুছিয়ে দেবে রে বাবা। এমন কোনো দরদি হবে না নবীর চোখের পানি মুছিয়ে দেওয়ার জন্য মাত্র 10,000। ও বাপ, ও মুসলমান, এমন কোনো বাপজি ভাই মা খালা বোন নাই
যে ইনশাল্লাহ হুজুর আমার